আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, উত্তরবঙ্গে প্রচণ্ড থেকে প্রচণ্ড মাপের বৃষ্টি সারা রাতভর চলল। এখনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ বেশ কিছু এলাকায় প্রচণ্ড ভারী বৃষ্টি চলবে আবারও দুপুর পর্যন্ত। বেশ কিছু এলাকায় ভারী থেকে প্রচণ্ড ভারী বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের বৃষ্টি আগামী দুদিন প্রচণ্ড বৃষ্টি থাকার সম্ভাবনা উত্তরবঙ্গে বেশিরভাগ এলাকায়। উত্তরবঙ্গে বলতে গেলে উত্তর দিনাজপুর, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং সিকিমেও প্রচণ্ড বৃষ্টি, ভুটানেও বৃষ্টি, নেপালেও প্রচুর বৃষ্টি। এই বৃষ্টির প্রভাবে কিন্তু নদীতে আসবে বন্যা। তিস্তা, জলঢাকা, মহানন্দা এই সমস্ত নদীগুলোতে প্রচুর জল বাড়া আসার সম্ভাবনা। ইতিমধ্যেই কিন্তু উত্তরবঙ্গে বেশ কিছু এলাকায় প্রচুর ভারী বৃষ্টিপাত হয়েছিল, আবারও চলছে। দেখুন এই প্রচণ্ড ঘন কালো মেঘ রয়েছে, যেখানে বৃষ্টিপাত চলবে, কমা বাড়া করে চলবেই বৃষ্টিপাত। এদিকে পাহাড়ের দিকে ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, সেখানেও কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত চলবে। সারা রাতভর বৃষ্টিপাত হলো, এখনও আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন কীরকম ঘন ঘন মেঘ রয়েছে উত্তরবঙ্গ। এদিকে বাংলাদেশের রংপুর বিভাগও কিন্তু সেরকম বৃষ্টিটাই হবে উত্তরবঙ্গের সময়। এদিকে রংপুর, এদিকে দুই দিনাজপুরেও এই বৃষ্টি ছড়াতে পারে। প্রচুর পরিমাণে বৃষ্টিপাতগুলো চলবে, সেখানে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হবে। এখন দক্ষিণবঙ্গে সেরকম ভালো রকমের কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, তবে আজকে আবারও থাকতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাত দুপুরের দিকে। আর এদিকে যে উপকূল চব্বিশ পরগনার উপকূল অংশে, দক্ষিণ চব্বিশ পরগনা, সেখানে কিন্তু একটু মেঘ উঠেছে, যেখানে বৃষ্টিপাত চলবে, হালকা মাঝারি মাপে বৃষ্টিপাত চলবে। সেখানে মেঘ যেখানে ঘন থাকবে সেখানে বৃষ্টিপাত ভালো হবে। মেঘ না উঠলে বৃষ্টিপাত সেরকমভাবে নাও হতে পারে। দেখুন কীরকম বৃষ্টিপাতগুলো উত্তরবঙ্গে চলছিল রাত থেকে সকালে। এখন তো প্রচণ্ড ভারী বৃষ্টিপাত, 3 ঘন্টার মধ্যে 45 থেকে 50, 60, 69 পর্যন্ত মিলিমিটারের বৃষ্টিপাত দিচ্ছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার বেশ কিছু অংশ জুড়ে। এদিকে সিকিম সহ বেশ কিছু এলাকায় প্রচুর ভারী বৃষ্টিপাত চলতেছে। রাত্রে কিন্তু জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সব জেলায় কিন্তু বৃষ্টিপাত ছিল রাত্রের দিকে। একদম রাত্রের দিকে কিন্তু ভালো রকমের বৃষ্টিপাত ছিল, সেখানে প্রচুর বৃষ্টিপাত ছিল, সারা রাতভর বৃষ্টিপাত। সেখানে হয়তো 12 ঘন্টার মধ্যে হয়তো অনেক পরিমাণে বৃষ্টিপাত চলেছে। দেখুন এখানে আগামী 12 ঘন্টার মধ্যে 107 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত চলতে পারে এখানে। 24 ঘন্টা পুরো দিনটার মধ্যে দেখায়, পুরো দিনটার মধ্যে এখানে কিন্তু 120-21 মিলিমিটারের আশেপাশে। এদিকে দার্জিলিংয়ে কিন্তু ভালো রকমের বৃষ্টিপাত, 157। দার্জিলিং মানে পাহাড়ে প্রচুর বৃষ্টিপাত চলবে আজকে। এদিকে সিকিমেও কিন্তু ভালো রকমের বৃষ্টিপাত থাকবে, কালিম্পংও ভালো বৃষ্টি থাকবে। এইভাবেই বৃষ্টিগুলো থাকবে উত্তরবঙ্গে। তবে দক্ষিণবঙ্গে কি হবে, দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত একটা থাকবে 24 ঘন্টার মধ্যে, সেখানেও হালকা মাঝারি বা মাঝারি ভারী টাইপের বৃষ্টিপাত একটা থাকার সম্ভাবনা দেখায়। কখন আসতে পারে সেই বৃষ্টিগুলো। আজকে কিন্তু দুপুরের দিকেই বৃষ্টিটা ঝিরিঝিরি মাপের আসবে, সেখানে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও থাকতে পারে। প্রচণ্ড ভারী বৃষ্টি নেই, তবে উত্তরবঙ্গে হয়তো সারাদিনভর বৃষ্টিপাত চলতে পারে। উত্তরবঙ্গে এই বৃষ্টিটা বাড়বে আজকে। হয়তো দক্ষিণবঙ্গে বেশি একটা বৃষ্টি না থাকলেও উত্তরবঙ্গে এদিকে থাকবে। মুর্শিদাবাদ এবং নদিয়ার বেশ কিছু অংশ জুড়ে, মালদার দিকে বৃষ্টিটা আসবে। এদিকে দুই দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এদিকে সিকিম, নেপাল, ভুটান, এগুলোর মধ্যে বৃষ্টিপাতগুলো বেড়ে যাবে, যেখানে প্রচুর বৃষ্টিপাত চলবে আগামী দুদিন। বলতে গেলে শুক্রবার এবং শনিবার প্রচুর বৃষ্টিপাত এখানে চলবে। পাহাড়ে হয়তো প্রচুর বৃষ্টিতে ধস নেমে যেতে পারে। দেখুন এখানে সিকিমে আবার বেশি করে বৃষ্টি দেখাচ্ছে। সিকিমে প্রায় 50 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত দেখাচ্ছে 3 ঘন্টার মধ্যে। রাত্রে যে 3টা আছে তার আশেপাশের সময় 3 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতটা হতে পারে।
এখানে 70 মিলিমিটার, ভুটানের দিকে প্রচুর বৃষ্টিপাত পাহাড়ে। এখানে কিন্তু তিস্তা জলঢাকা নদীতে বন্যা পরিস্থিতি আসবেই, কারণ এখানে যে হারে বৃষ্টিপাত দেখা যাচ্ছে জলস্তর বেড়ে যাবেই। এমনিতে দুদিন ধরেই তিস্তা নদীতে বন্যা চলছিল, তার মধ্যে আবারও প্রচুর ভারী বৃষ্টি হয়তো বন্যার পরিস্থিতিকে আবারও বৃদ্ধি করতে সাহায্য করবে এই বৃষ্টিটা। তার ফলে কিন্তু অনেক এলাকায় খুব সতর্ক থাকতে হবে। নদীর উপকূলবর্তী এলাকার মানুষজনদের কখন হঠাৎ করে জল বেড়ে আসবে সেটা কিন্তু ঠিক নেই। তবে আগামী আবারও 2-3 দিন ধরে বৃষ্টিটা চলার সম্ভাবনা যখন রয়েছে, নদীর জলও আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে 6 তারিখে বৃষ্টিটা ভালো রকমের দেবে, 7 তারিখ 8 তারিখ একটু কমের দিকে থাকবে, তবুও পাহাড়ের দিকে এক ফসল আসতে পারে ভারী বৃষ্টি। তবে বৃষ্টিটা এখন একটু কমার সম্ভাবনা 2-3 দিন একটু কম থাকলেও মাঝারি এবং ভারী বৃষ্টিটা পাস ছাড়বে না উত্তরবঙ্গে কমার কোনো চান্সই নেই যে বৃষ্টিটা একদম বন্ধ হয়ে থাকবে, সেরকম কোনো পরিস্থিতি এখনও দেখা যাচ্ছে না। তবে দক্ষিণবঙ্গে এইরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে। 7 তারিখ থেকে হয়তো বৃষ্টিটা একদমই কমে আসবে, কোথাও হয়তো না হওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে। সেখানে তাপমাত্রা বেড়ে যাবে, প্রচণ্ড তাপমাত্রা পরিস্থিতি অনুভব হবে, আবারও গরমটা বেড়ে যাবে, যার ফলে কিন্তু গরম ও স্বস্তিকর ব্যাপারটা বেশি করে হবে। বৃষ্টিটা কবে আসবে দক্ষিণবঙ্গে? উত্তরবঙ্গে কিন্তু 2 দিন হয়তো কম থাকলেও আবারও বৃষ্টিটা বাড়বে 10 তারিখের দিকে। 10 থেকে 11 তারিখের মধ্যে আবারও বৃষ্টিটা বাড়ার সম্ভাবনা উত্তরবঙ্গে। নেপালের দিকে প্রচুর বৃষ্টিপাত আসবে, যেখানে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত আবারও আসবে। আর এদিকে কিন্তু উত্তরবঙ্গ বেশ কিছু এলাকা জুড়ে ভারী বৃষ্টিপাত আসবে। আর এই সময়তে একটা বৃষ্টিপাত আসতে পারে 11 তারিখ দুপুরের দিকেই থেকে একটা বৃষ্টি, এক পশলা হয়তো বৃষ্টি আসতে পারে দক্ষিণবঙ্গে। এদিকে নদিয়া, মুর্শিদাবাদ এবং এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, 2 মেদিনীপুর সহ পুরো দক্ষিণবঙ্গে হালকা মাঝারি ঝিরিঝিরি একটা বৃষ্টি বা কোথাও মাঝারি ভারী বৃষ্টি থাকতে পারে। এই সময়তে বাংলাদেশেও একটা রাজশাহী বিভাগের মধ্যে মাঝারি ভারী থাকতে পারে, কালাই, ময়মনসিংহ একটা ভালো রকমের বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশে প্রায়শই বৃষ্টিপাত চলবে, এইভাবেই বৃষ্টিগুলো চলবে। আর এর থেকে বড় কোনো পরিবর্তন নেই। পরিবর্তন বলতে গেলে এখানে দক্ষিণবঙ্গে বৃষ্টিটাই কমার সম্ভাবনা রয়ে গেছে। তবে এখনও পর্যন্ত কোনো নিম্নচাপ বা কোনো কিছু দেখা মিলছে না দক্ষিণ বঙ্গোপসাগরে। তবে জিএফএস মডেল প্রায় দেখাচ্ছে একটা সিস্টেমের, তবে কোনো সিস্টেম আসতেছে না। তবে কবে CMWF মডেলে দেখাবে সিস্টেম, আর সেটি দক্ষিণবঙ্গের মধ্যে প্রবেশ করবে। এর মধ্যে কোনো পরিবর্তন থাকলে আপনাদের জানাবো। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।